আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। আমরা আসলে অনেকেই জানি না কিভাবে প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়, কিন্তু আসলে এটা একটা সিম্পল ব্যাপার। একদম সহজে আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। জাস্ট যদি জানা থাকে ২ থেকে ৩ মিনিট প্রয়োজন পড়বে। তো আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে মোবাইলের সেটিংস অপশন খুঁজে নিতে হবে। নেওয়ার পরে এই যে দেখতেছেন সেটিংস অপশন, এখানে ক্লিক করবেন। করার পরে আমাদেরকে নিচের দিকে আসতে হবে। মোট কথা হচ্ছে যে সেটিংস অপশনে যে আপনারা খুঁজে নেবেন ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট। এই যে দেখতেছেন আমার এখানে নিচের দিকে আছে। এখানে আমরা ক্লিক করব। করার পরে এখানে আপনাদের অ্যাড নামক একটা অপশন দেখা যাবে। সেটা হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট। আমরা এই যে দেখতেছেন নিচের দিকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। করার পরে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে গুগল কোথায় লিখা আছে এরকম একটা অপশন খুঁজে নিতে হবে। এই যে দেখতেছেন আমার ৩ নাম্বারে আছে, যে ৩ নাম্বারের অপশনটা আমি ক্লিক করলাম। করার পরে এখানে একটু লোডিং নিবে। তারপরে আপনার যদি সেটের ফিঙ্গার থাকে ফিঙ্গার দিয়ে দিন, পিন থাকলে পিন দিয়ে দিন। আমার এখানে ফিঙ্গার আছে, আমি ফিঙ্গার দিয়ে দিচ্ছি। তারপর আমাদেরকে সোজা জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য ওই অপশনে নিয়ে যাবে। তো আমাদেরকে এখানে দেখা যাচ্ছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট। আমাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। করার পরে এখানে ২ টা অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে পার্সোনাল, আরেকটা হচ্ছে যে বিজনেস। তো আমাদেরকে পার্সোনালে ক্লিক করতে হবে উপরের অপশনে। আমরা যেহেতু আমাদের এটা পার্সোনাল, ওই সময় আমরা ওইটাতে ক্লিক করব। করার পরে আমাদেরকে যেটা করতে হবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আমরা যার অ্যাকাউন্টে খুলতেছি, এই যে এক ভাইয়ের অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। নাম হচ্ছে যে এমডি জামাল, JAMAL। তো আমাদেরকে তারপরে যে কাজটা করতে হবে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। করার পরে এখানে লেখা আছে ডে, তারপর হচ্ছে মানে দিন এবং মাস এবং বছর। আপনার মানে জন্ম সালটা লিখে দিন। তো আমরা একটা লিখে দিচ্ছি। তারপরে হচ্ছে যে এখানে আছে জেন্ডার। এখানে অপশন আছে জেন্ডারে ক্লিক করার পরে আপনি ছেলে নাকি মেয়ে। তো আমরা যেহেতু ছেলের অ্যাকাউন্ট খুলতেছি এমডি জামাল নামে, তাহলে আমরা মেলে ক্লিক করব। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। সরি, এখানে আসলে আমি এখানে একটা ভুল করলাম, যে ২০০০ শুধু দিয়েছি, ২০০ দিয়েছি। এখানে আমরা ২০০১ হোক বা যেটাই হোক, মোট মিলে হচ্ছে যে আমাদের জন্ম সালটা দিতে হবে। যে আমি ২০০১ দিচ্ছি। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করব। করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। দেখেন দেখা যাচ্ছে এমডি জে 771820 এরকম একটা অপশন। তো আপনি আপনার মতো করে এখান থেকে খুঁজে নেবেন। তো আমি খুঁজে নিচ্ছি এখানে MJ 6470, এই সিস্টেম এই অপশনটা আমি খুঁজে নিচ্ছি। আপনি আপনার মন গড়া মতো যেটা মন চায় ওইটা দিবেন। আমি এখানে ক্লিক করলাম। করার পরে নেক্সট বাটনে আবার ক্লিক করতে হবে। করার পরে এখানে লেখা থাকবে যে পাসওয়ার্ড দিতে বলছে আর কি আপনার। তো আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপনার পাসওয়ার্ডটা যেন কেউ না জানে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনাকে সিক্রেট রাখতে হবে। এখানে শো পাসওয়ার্ড, আপনি শো পাসওয়ার্ড যদি করতে চান তাহলে এইখানে অপশনে ক্লিক করুন। আর যদি না শো পাসওয়ার্ড আপনি দেখবেন না, তাহলে এটা আবার বন্ধ করে দিলে যে আপনার পাসওয়ার্ডটা হাইড হয়ে গেছে। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনি যদি আপনার নাম্বারটা দিতে চান তাহলে ভালো, ভেরিফাই হয়ে থাকবে। যেহেতু আমরা এই অ্যাকাউন্টে নাম্বারটা দিব না, তাই আমরা কি করব, বাম পাশে নিচে স্কিপ করব। বাতিল করার পরে আমাদের জিমেইল অ্যাকাউন্ট কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। তো আমরা যে কাজটা করতে হবে নিচে ডান পাশে নেক্সট বাটনে ক্লিক করব। করার পরে আমরা একটু নিচের দিকে আসবো। আসার পরে এখানে ক্লিক করব। করার পরে আমাদের কাজটা শেষ। আমাদের জিমেইল অ্যাকাউন্ট কিন্তু খোলা সম্পূর্ণ শেষ। সিম্পল ব্যাপার, জিমেইল অ্যাকাউন্ট খুলতে কোনো আহামরি কিছু প্রয়োজন নাই। আমরা অনেকে আছি আবার দোকানে গিয়ে ৫০ টাকা দিয়ে জিমেইল অ্যাকাউন্ট খুলি, ১০০ টাকা দিয়ে খুলি। যদি জানা থাকে একদম সহজ সিম্পল ব্যাপার। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আবার খুঁজে নিব এই যে জিমেইল অপশনটা, অ্যাপসটা কোথায় আছে এটা একটু চেক করে নেবেন। আচ্ছা, আমি এখানে সার্চ বারে লিখতেছি লেখার পর এখানে আসবেন। আসার পরে যদি আপনার যদি নতুন হয়ে থাকে তাহলে এখানে সাথে সাথে আপনার জিমেইলটা দেখা যাবে। আর যদি নতুন হয়ে না, যদি পুরাতন হয়ে থাকেন তাহলে আপনি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্ট যে খুললেন আইডিটা কোনটা। এই যে দেখতেছেন এমডি জামাল, এখানে আমি ক্লিক করলাম।
তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।